যেই সময় তোমার জীবনের অনেক সান্ত্বনা দরকার, সাহস দরকার, সাহায্যের দরকার, সেই সময় কেউ থাকবে না। কিন্তু যখন তুমি এগুলো বাধা অতিক্রম করে জীবনে দাঁড়ায় যাবেন, তখন সবাই আসবে তোমার ঘাড়ে হাত দিয়া কবে, জানতাম তুমিই পারবেন। আমার জীবনের সাথে তো অনেকটা এরকমই ঘটেছে। যেই সময় মানুষের দরকার ছিল আমার পাশে দাঁড়ানো, আমার ডিভোর্সের পরে, সেই সময় আমাকে নিয়ে আনাগোনা কানাকানি হয়েছে। কিন্তু যখন আমি সব কথা কানে না লিয়া সামনের দিকে আগায় গেছি, আজকে যখন দাঁড়াইছি, তখন সবাই গর্ব করে আমার নাম ডাকে। আন্নি এটা করলো, আন্নি ওটা করলো, আন্নি এত ভালো কিছু করলো, মেয়েটা অনেক করলো, মেয়েটা আজকে আমাদের শক্তি, মেয়েটা আমাদের আজকে সাহস, উনি আমাদের এখন একটা উদাহরণ। কিন্তু সেই সময়টা কে কে ছিল কন্ত? কিন্তু উচিত কি ওই সময়টা আসে গল্প শুনে দুটা সান্ত্বনা দেওয়া, তাই লয়? কিন্তু সেই সময় কেউ থাকবে না। কিন্তু যখন তুমি এই টাইমটা সার্ভাইভ করে স্টেবল হয়ে যাবেন, তখন সবাই আসবে তোমাকে বাহাবা দেওয়ার জন্য। সবাই তো আর আমার মতো সাহস ছিল যে মানুষের কথা কানতি না লিয়ে সামনের দিকে আগা যাবে। কিছু কিছু মানুষ আছে সামনে আগাতে পারে না, শুধু মানুষের কথাকে প্রায়োরিটি দেয়। তাই তোমাকে আমি কমো, কারো কথা কখনোই প্রায়োরিটি দিবেন না, সামনের দিকে এগিয়ে যাবেন। আর সবার কাছে আমার আরো একটা অনুরোধ, সবাই আমরা সবাই সাহায্য করবো, সবাই সবার পাশে থাকবো। এর মধ্যে মহাদেবপুর থেকে কণা আমার জন্য কেক বানাইলে আছে, তাও একটা লয় দুইটা কেক দেখে তো আমি অবাক হয়ে গেছি। কেক পাইলে, গিফট পাইলে এমনি মানুষের ভালো লাগে, তো ফুল নিয়ে আসছিল স্পেশাল। আমি ফুল নিয়ে প্রথমে পাগল, ভাবি নাই যে কেক গুলো আমার জন্য আনছে। সে নিজে হাতে কেক তৈরি করে আমার জন্য নিয়ে আসছে। এর মধ্যে তো আমার কাস্টমার একের পর এক আসতেছে। সরি, কাস্টমার বললেও ভুল হবে, সব কাছের আপুরা যারা আমার ভিডিও দেখে, রেগুলার আমাকে দেখে, আমাকে ভালোবাসে। সবার একটা জিনিস আমার ভালো লাগছে যে আমার শোরুমে যারা আসছে খালি হাতে কেউ যায়নি, কিছু না কিছু লিয়া গেছে, 20 টাকার জিনিস হলেও লিয়া গেছে। এর মধ্যে মনে হলো যে কাস্টমার সাথে সাথে একটু কফি অর্ডার করুন, কনাকে একটু খিলাই, দুটা কেক খিলালছে, তা কফি না খিলালে হবে? কফি কি খামু বু, কফি ওদিকে জুড়া যাচ্ছে। আর একের পর এক আপু ভালোবাসা নিয়ে আসতেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এত ভালোবাসার জন্য, কালার্স বাই আন্নিকে নিজের একটা শোরুম মনে করার জন্য। সবাই নিজের মনে করে আসতেছে, নিচ্ছে এবং যাচ্ছে। এর মাঝে মাঝে আমি কোনা কানা করে সময় দিচ্ছি, এর মাঝে মাঝে করে আবার কাস্টমারের সময় দিচ্ছি। এই হলো অবস্থা। আমি এত শার্ট কেক কখনো পাই নাই, এত ক্লিন। একটু কাছে আসো, চুমা দি। কেক দেখার সাথে সাথে আমার মামুনি হুরের কথা বললো, কাঠগোলাপ হুরের খুব পছন্দ, যদিও হুরের মাথার উপরে এখন একটা কাঠগোলাপের গাছ আমরা লাগা দিছি। কেকগুলো অনেক সুন্দর ছিল। এর মধ্যে চলে আসলো বৈশাখী আপুরা, ওদের সাথে আবার ছবি টবি নিলাম, ওরা প্রোডাক্ট নিল। আর এই ঘড়িটা মামুনিকে কিনা দিছিলাম, ওটা হুর পড়তে দিছিল না, যে আপু ভিডিও করবে তারপরে তুমি পড়বে। আজকে মামুনি ওই ঘড়িটা নিয়ে আসছে, সেটা নিয়ে আমরা মামে কিছুক্ষণ কান্না করলাম। এর মধ্যে এই ইন্ডিয়ান সেটটা সেল হয়ে গেল, কানের দুলটা সেল হয়ে গেল। এদিকে তিশামণি আসছিল, ওর সাথে অনেক টাইম দিলাম। তারপরে আমার মাও আসলো, আমার মায়ের সাথে বসে থেকে কিছুক্ষণ কথা কোনো, কারণ আমরা আজকে আবার যাচ্ছি ঢাকাতে, যার জন্য করে বিজনেসের সবকিছু হার মাও দেখবে। আমি যেহেতু থাকিছেন হার মাও আছে, তোমরা কিন্তু আসো, হার মায়ের সাথে সময় দিও, গল্প টল্প করো। আমি অনেক দুইজনাই ঢাকা চলে যাবো, হার মাও একা থাকবে, তোমাকে হেফাজতে দিয়ে গেল, তোমরা হার মায়ের সাথে সময় দিও। ওর থেকে দৌড়াদৌড়ি করে বাড়িতে এসে লাগেজ টাগেজ আমার মোটামুটি রেডি করাই থাকে, খাইলে না পরোটা মরোটা খায়া দুই ভাই বোন বের হয়ে যাচ্ছে। সকাল থেকে যে কালো কালার ড্রেস পরেছিল ওটা থাইল্যান্ডের ড্রেস, সবাই ওই ড্রেসটা চাইছে। যেবার নিয়ে আসছিলাম, যতগুলো নিয়ে আসছিলাম সব সেল হয়ে গেছে, আপাতত জিরো স্টক, আবার আসলে বলবো। এদিকে গীতাঞ্জলি সামনে থেকে একটু খাবার নিলাম, মিমের সাথে একটু টাটা বাই বাই বললাম। আর যেহেতু কেক পাইছি, ভাবলাম বান্ধবীর জন্য একটা কেক লিয়া চলে যায় ঢাকাতে। বর্তমানে এখন আমরা দাঁড়া আছি স্টেশন, চলে যাবো এখান থেকে বিদায়। স্টেশনে সবার একটা জিনিসের জন্য অপেক্ষা, সেটা হলো ট্রেন। আর আমার কাছে ট্রেন হলো আমার বয়ফ্রেন্ড, প্রত্যেকবার আমাকে এটি ওয়েট করায়। আজকে ট্রেন এত ফাস্ট আসছে, 5 মিনিট আগে আলছি। চিন্তা করো, ভাগ্যিস আমি তাড়াতাড়ি আলছি না, জাস্ট টাইমে ট্রেনটা হাজির হয়ে গেছে। কিন্তু আমার ঢব গিয়ে একদম সামনে ছিল, এত দূরে বইকি কোনোদিন পাইনি। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের মতো করে দৌড়া 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 ট্রেনটা ধরনু। এরপর আমার গ্রামের বাড়ি সাইলোর সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি। গ্রামের বাড়ি দেখে মনে হচ্ছিল কাকো না চিনা দেখে পারলে না ডাক দিন নি। চলার পথে হেডফোন ছাড়া তোমার সঙ্গী কি হলো, হেডফোন দিয়ে গান শুনতে শুনতে চলে আসলাম প্রেম যমুনার ঘাটে। প্রেম যমুনার ঘাটে আসলে আমার এটা না ব্রেক লাওয়া লাগে, নামা গেনো, এটা না কলা টলা কেন, অনেকের সাথে গপ্প মানো, অনেক আরো অন্য না কিছু খাইছে, সেটা না কই। তারপরে ট্রেন ছাড়ার হরেন পড়লো, আমার মুড়ি মাখা আর এটা খাওয়া হলো না, তাড়াতাড়ি করে ওটা কিন্তু ট্রেনে। এবার আবার ট্রেনের লাইন নতুন করেছে, আগে যেটা যমুনা সেতুর সাথে ছিল সেটা লয় দূরে করেছে। এদিকে অনেকের কাজ যেটা কার্টুন দেখা, সে কার্টুন দেখতেছে, কার্টুন দেখালে খুবই ব্যস্ত। অনেকটা পথ এগালছি, প্রায় বাজছে 11টা, কিন্তু কোনোভাবে ঢাকা আমরা পৌঁছছি না। এর মধ্যে খুবই খিদা লেগে গেছে। রুট 6 থেকে যে চাউমিন নিয়েছিলাম 11টার সময়, সেটা ফাইনালি খেলাম। খাওয়ার পরে নেমে গেলাম কমলাপুর স্টেশন। ওরে বাপুরে, এত মানুষজন, ব্যাগ ট্যাগ মোবাইল আগে সাবধান করে নিনো যাতে চিন্তাই মিন্তাই না হয়। কারণ লাস্ট টাইম আমি দেখেছি এয়ারপোর্ট থেকে একটা আপুর ব্যাগ চিন্তা হয়ে গেল এবং আপু চিৎকার দিয়ে বললো আমার জীবনের সবকিছু চলে গেল। ওই ভয় থাকাই আমার ভয়। চলে আসনো আমার ঢাকার বাড়িতে। ওয়েলকাম টু মাই হোম। দেখো জিঙ্কা থেকে গেছে, উঙ্কাই আছে, সারপ্রাইজ। এরপরে সবার আগে আমার জানার ইচ্ছা হলো যে আমাকে কেকের কি অবস্থা, এত দূর থেকে লিয়ে আসনো, কেকটা কি ঠিক আছে কিনা। বেশি কিছু নয়, কাঠগোলাপ গুলা নিতে গেছিল, এই হলো অবস্থা, কিছু করার নাই। আজকের ভিডিও এত পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাকে জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, খুব তাড়াতাড়ি নওগাঁ চলে আসবো।